নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদাভাইরা দূর থেকে এসছে, দাদাভাইরা অনেক দূর থেকে এসছে। কটায় বেরিয়েছো দাদা? মোটামুটি মোটামুটি 6টার দিকে। আর একটা কথা উদ্দেশ্য করে বন্ধুদের সবাইদের বলি, প্রচুর লোক আজকে আসছে রবিবার। তা বন্ধুরা, আগে ভিডিও ভালো করে দেখো, নাইলে বই দেখো। যে কোনো বাজার চলতি বস্তা ভরে ব্যাগ ভরে নিয়ে চলে এসছে, ঠিক আছে। সারাদিন আমি বলি যে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে যদি বলি যে দাদা চলবে, তাহলে আসবে। কেন ফালতু দূর থেকে এসে দাদা টাইম ওয়েস্ট করে বা একটা খরচা করে এসে, অনেক টাকা খরচা আছে আসতে। দাদা খরচা নেই বলেন আসতে? এবার সেগুলো জানকারি নিয়ে বা ছবি পাঠিয়ে আসতে হবে। দামি মাল সেরকম কিছু না থাকলে কোনো কিছু হবে না। আর রেয়ার মাল মানে কি, যে তোমার 500 পিস কয়েন আছে সেটাই যে রেয়ার, ওটা নয়। রেয়ার মানে প্রচুর, মানে রেয়ার মতলব কথা মানে 1 লাখ কয়েনে একটা রেয়ার হবে, এটাই নিয়ম। সবার ঘরে রেয়ার থাকতে পারে না। তা এরকম বুঝে কয়েন আনতে হবে। তা দাদারা কোথা থেকে এসছে একবার পরিচয় নিয়ে নেবো। দাদা কোথা থেকে এসছো? আমরা এসেছি বীরভূম থেকে। বীরভূম কোথায়? বীরভূম মহারাজ থানা। আপনার নাম কি দাদা? আমার নাম সত্যবান মন্ডল। জোর বলেন দর্শক। সত্যবান মন্ডল। হ্যাঁ, আমার নাম অরিন্দম মন্ডল। হরেন্দ্র মন্ডল। তা এখানে এসে কোনো অসুবিধা হচ্ছে, কোনো ডাউট? না না। এবার মাল না আনতে পারলে কেউ দাম পাবে না, এটা বড় কথা না। কিন্তু এখানে কোনো যে পয়সাতে বা কোনো কিছু ভয় ভীত কোনো কিছু আছে? এটা লোকাল বাড়ির মতো। আমি একটা স্থানীয়, মানে কি আমি একটা সাধারণ ঘরের ছেলে দাদা, আপনাদের মতোই মানুষ। যে এখানে আসলে কি না কি হয়ে যাবে অনেক লোক ভাবছে, কিন্তু সেরকম কিছু না। স্টেশনে এসে নাম বললেই নিয়ে চলে আসবে। আপনাকে নিয়ে এসছে তো আমার টোটো, যথারীতি আপনারা দাঁড়িয়েছেন, নিয়ে শ্মশান মনে ছেড়ে দিয়েছে। এবার আপনি যত দূর থেকে আসেন আমার সাথে যোগাযোগ করবে, আপনাকে পুরো গাইড করে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসা হবে। আপনার কোনো সংকোচ বোধ থাকবে না। তা দাদা, এই তুমি যেখান থেকে এসছো সেখানকার দর্শকদের কি বার্তা দিচ্ছে? এখানে আসলে কোনো অসুবিধা? না না, এখানে আসলে কোনো অসুবিধা নেই। কিন্তু মূল্যবান জিনিস আনতে হবে, নাহলে দিন বরবাদ, টাইম বরবাদ, ঠিক আছে। এই যে দাদারা এসছে অনেক দূর থেকে, এই যে আরও দাদারা এসছে, এনটা ভিডিওতে আসবে না। দাদা তোমার নাম কি? সাধন দাস। তুমি কোথা থেকে এসছো? নদিয়া। তো এখানে কোনো ভয় আছে, কোনো ব্যাপার? তা মানুষ দর্শককে কি বার্তা দিতে চাও নদিয়ার লোককে? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, এই কাকার প্রচুর নলেজ আছে, যে কাকা কথা বললো। তা কাকা ভিডিও আসতে চাইছে না, কাকা এক্সিবিশন একটাও মিস করে না, আমার নিজের চোখে দেখা আছে। কাকা ভালো বোঝে। তা কাকা মাল কিনেছে, মানে ভাবছে যে কিছু পাই নাকি, সেই উদ্দেশ্যে মাল কিনেছে, কিছুই পাইনি, ওই জন্য ওনার ঘাটা হয়েছে। বুঝতে পেরেছেন? তা দেখি দাদার কি কালেকশন আছে, দাদা কি কালেকশন নিয়ে এসে একবার দেখে নেবো। এই যে বন্ধুরা, এই যে দাদার যে এই যে 2000, এই যে 5 টাকার কয়েন, এই কয়েনগুলি 2004 আনতে হবে। 2004-এর রেয়ার। যে কোনো কয়েন আনলে বিক্রি হবে না। এই যে কিছু কয়েন নিয়ে সেই সব কমন কয়েন দেখে নাও। ছবি থাকলেই যে রেয়ার এরকম কিছুটা নয়, ঠিক আছে। ছবি থাকলেই রেয়ার এরকম নয়। কয়েন বুঝে আনতে হবে। এখানে কয়েন, আমার কয়েনের বুক আছে, বই আছে। বইটা দাদা কোন দাদা বইটা দেখছো? এই যে বই, এই যে দাদারা তোমরা বই দেখে দেখে মাল দিচ্ছ তো? বই মিলিয়ে আমি মাল নিচ্ছি তো, বা তোমরা দেখছো তো বই যে কোনটা রেয়ার কোনটা স্কেয়ারে? দেখো এরকম বই আমার কাছে আছে। বই দেখে দেখে তোমরা মাল দিতে পারবে, বা যারা লিস্ট নেই তারা এরকম বইয়ের ছবি তুলে নিতে পারবে, বা নতুন বই এখানে আসলে সংগ্রহ করতে পারবে। বই অ্যালবাম অবশ্যই পেতে পারো, কোনো অসুবিধা নেই। কালেকশন, আর এখানে এসে শিক্ষার শেষ নেই। যে মাল বিক্রি, এখানে বিক্রিটা বড় ব্যাপার নয়। আমার বায়ার যে সবই কিনবে এমনটা নয়। তুমি কলকাতা এক্সিবিশন চলছে যেখানে, তারপর কলকাতা একটা জিপিও বলে একটা জায়গা আছে, শনিবার ওইখানে মেলা হয়, মানে কয়েনের মার্কেট হয়। ওইখানে গেলে ঘুরতে যাওয়াটা কোনো ব্যাপার নয়, গেলে কয়েন সম্বন্ধে দাদা নলেজ বাড়বে কি না? এই যে তোমরা এলে কিছুটা তো নলেজ বাড়লো। বিক্রিটা নয়, তোমরা তো দেখতে এসছো, জাস্ট দেখতে, যেখানে কি আছে, কি পজিশন আছে। এখানে আসো বন্ধুরা, দেখো। ভালো ভালো মূল্যবান মাল আনলে বাইরেরা নিয়ে নেবে, বা কলকাতা কোথায় কোথায় গেলে তুমি বিক্রি করতে পারবে সব আমি বলে দিতে পারবো। অ্যাড্রেস দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করে তুমি সেই সব জায়গাগুলি। এই যে বই, এরকম বইয়ে মিলিয়ে মাল নেওয়া হয়। তুমি মিলিয়ে বা লিখে নিয়ে যেতে পারো। এরকম বই থাকলে, এরকম বই, এই যে দেখো বই দেখো, এই যে। তাই এরকম টাইপের কয়েন আনলেই যে দাম হবে তা না। এই কয়েনগুলো কীরকম দাম হতে পারে আনুমানিক আমি ধারণা দিই 3 টাকা 4 টাকা 5 টাকা জোর, তার ঊর্ধ্বে নয়। এই যে দাদারা এসছে, তারা দূর থেকে এসছে। তা
দাদারা বাতরা, দাদা এখানে তো কয়েন দেখলেন বা আরও তোমরা এসে তো আরও লোকজন দেখেছো না তোমরা? অবশ্যই, অবশ্যই। এখানে লোক সারাদিন আসতেই থাকে, ঠিক আছে? এবার সব লোক তো একসাথে আসতে পারে না, সকলে একসঙ্গে আসতে পারবে পারবে না। তা দাদারা কোথা থেকে এসছে আর একবার বলো। বীরভূম থেকে। তা বীরভূমের যে বন্ধুরা বা যে আমার বন্ধুরা দেখছো, তা এই দাদাদের সাথে যোগাযোগ করে জানতে পারো যে কোনখানে জায়গাটা কেমন, বা দাদারাও কালেকশন করে, দাদারাও তোমাদের মাল নিতে পারো, কোনো অসুবিধা নেই। দাদাদের সাথে যোগাযোগ করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, আমি অবশ্যই দাদাদের সাথে দাদাদের নাম্বার তোমাদের যথারীতি দিয়ে দেবো। তা বন্ধুরা, এই দাদাদের সীমিত কালেকশন, ওনারা কালেকশন খুব নিয়ে আসেনি, দেখতে এসছে, জাস্ট বইয়ের লিস্ট নিতে এসছে। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।